নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিতা। আজকে তোমাদের সাথে চিংড়ি পোলাও রেসিপি শেয়ার করব, সাথে কষা মাংস। কষা মাংসটা আজকে তোমাদেরকে দেখাতে পারবো না, সময় হবে না, তাই পোলাওটাই দেখাচ্ছি। দেখো, এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছটা একটু বড় সাইজের। 400 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। গোটা গরম মশলা, তেজপাতা, আদা, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ, এগুলো সব, একটা শুকনো লঙ্কা, এগুলো সব একটা জায়গায় গুছিয়ে নিয়েছি। আর এইদিকে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। আমার যেহেতু চাল 400 গ্রাম, তাই 800 গ্রাম জল আমি এখানে একটা পাত্রে বসিয়ে দিয়েছি। দুটো তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে। জলটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি কড়াইতে তেল দিয়ে মাছটাকে একটু ভেজে নেব। মাছটাকে খুব কড়া করে ভাজবো না, মোটামুটি একটু ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। এই পোলাওটা খেতে এত টেস্ট হয় যে এর সাথে কোনো কিছুই লাগে না। মানে পোলাওটা তোমরা এমনি এমনিই খেতে পারবে, খালি খালিই খাওয়া যায় এটাকে। দেখো, জলটা ফুটে গেছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো। মাছটাও আমার ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি। দেখেছো মাছটাকে কীরকম ভেজেছি? মোটামুটি। আর একটু তেল দিয়ে 1 চামচ ঘি দিয়ে দেবো। এবার আমি গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এগুলো সব দিয়ে দিলাম। এটার ফ্লেভারটা বেরিয়ে আসলেই আমি আদা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাজু, কিশমিশ সব দিয়ে ভেজে নেব। খুব সিম্পল একটা রান্না। গন্ধ বেরিয়ে গেছে ভাজাগুলোর, আদা কাঁচা লঙ্কার সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি চালটাকে অ্যাড করে দেবো এর মধ্যে। এখানে আমি ফুড কালার ব্যবহার করিনি, আমি হলুদটাই একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। তাতেই দেখবে কি সুন্দর কালার এসছে। কেউ যদি মনে করো ফুড কালার ব্যবহার করতে পারো। আমি নুনটা এখানে মাপ মতো একবারেই দিয়ে দিলাম। হলুদটা একটু বেশি দেব। এবার হলুদটা দিয়ে একটু ভেজে নেব, যাতে 1 চামচ জিরে ধনের গুঁড়ো দিয়ে দেব। জলটা আমার ফুটে গেছে, ভাজাটাও আমার মোটামুটি হয়ে গেছে। এবার জলটাকে দিয়ে দিলাম। তোমরা যদি মনে করো এই মশলাগুলো ছেঁকে দেবে, তাও দিতে পারো। আমি এমনিই দিয়ে দিলাম এগুলো শুদ্ধই, ছাঁকনি। আর যেহেতু জলটা ফুটানো, দেখো চট করেই ফুটতে শুরু করে দিয়েছে। এরপর গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে এটাকে চাপা দিয়ে দেব। এখনও একটু নরম নরম আছে, ভেজা ভাবটা আছে। এই সময় আমি এটাকে চিংড়ি মাছটাকে দিয়ে দেব এর মধ্যে। আমি এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন এগুলো ব্যবহার করিনি, পেঁয়াজ রসুন ছাড়া করেছি। পেঁয়াজ রসুন দিয়েও তোমাদের আরেকদিন করে দেখাবো। একটু চাপা দিয়ে দিলাম। এবার 1 চামচ চিনি দেব। যেহেতু এটা চিকেন কষার সাথে খাবে, তার জন্য আমি একটু মিষ্টিটা কম ব্যবহার করেছি। তোমরা যদি মনে করো একটু মিষ্টি দেবে, যে যেরকম ভালোবাসো মিষ্টি দিতে পারো। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো হাত দিয়ে একটু টিপে দেখাচ্ছি কতটা হয়ে গেছে। দেখো হয়ে গেছে। বাকি যেটুকু আছে সেটুকু আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো, তাতে একদম ঝরঝরা হয়ে যাবে। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই মুহূর্তে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি। টাটা।